এখানে আমি গোবিন্দভোগ আতপ চাল ভিজিয়ে নিয়েছি। আজকে আমি করব বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওটা আমার কাছে আগে কোনো দিনই ভালো হয়নি, দেখা যাক আজকে কেমন হয়। তো এখানে আমি নিয়েছি কাজু কিশমিশ, এলাচ, লবঙ্গ, তেজপাতা, আর কড়াই ঘি দিয়েছিলাম। ঘিটা গরম হয়ে গেছে। এবার গরম ঘিয়ের মধ্যে কাজু কিশমিশ, তেজপাতা, গরম মশলা সবটা দিয়ে দেবো। এদিকে চালের জলটা ঝরিয়ে তাতে আমি একটু গায়ে ছাপ রঙটা ভালো করে এভাবে মাখিয়ে নেব। তো দেখো কাজু কিশমিশগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার চালটা দিয়ে দিলাম। চালের মধ্যে খুব সামান্য জল ছিল, সেই জল সমেতই দিলাম। এবার ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নেব। মিশানোর পর গ্যাসটা একদম আস্তে করে ঢাকনা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পরে খুললাম, তো দেখো এই যে মনে হচ্ছে হয়ে এসেছে। তো একবার ওপর নিচ করে নেব আবার খুন্তি দিয়ে। তো দেখলাম না আর একটুখানি সেদ্ধ হতে বাকি আছে। তো তাতে আমি নুন দিলাম, মিষ্টি দিলাম, আর একটু সেদ্ধ হবে, পুরোপুরিটা হয়নি। দেওয়ার পর আবারও একটুখানি জল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। এরপর দেখো হয়েই এসেছে বাসন্তী পোলাও। তারপর আমি ঘি দিলাম গরম মশলা, আবারও ওপর নিচ করে ভালোভাবে মিশিয়ে নেব। তো এবারের পোলাওটা কিন্তু আমার দেখো বেশ ঝরঝরে হয়েছে। ভেবেছিলাম ভালো হবে না, তো না, বেশ ভালোই হয়েছে। আর পোলাওয়ের সাথে করেছিলাম চিকেন কষা। এই যে চিনি আর চিনির দাদাভাই খেতে বসে পড়েছে রাত্রিরে। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার